একটা ফুটেজ দিলকে বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে। বগুড়ার আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গণপিটুনির পর কান ধরে উঠবোস করানো হয়েছে। রবিবার দুপুর 12:30টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত চত্বরে এই ঘটনাটি ঘটে। বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়ার সাবেক 2 জন ডিসি, 1 জন ইউএন সহ 33 জনের বিরুদ্ধে মামলা করে। ফেরার সময় হিরো আলমের উপর এই হামলা চালানো হয়। হামলার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের উপর দায়ী করেছেন। হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া 4 আসনে এবং 2023 সালে উপনির্বাচনে বগুড়া সদরে প্রার্থী ছিলেন। সে সময় ভোট কেন্দ্রে তাকে মারধরের অভিযোগ এনে তিনি মামলাটি করেন। হিরো আলম বলেন, আগে মনে করেছিলাম 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে দেশ স্বাধীন হয়নি। হামলার সময় তারা বলেন যে আমি নাকি তারেক রহমানের বিরুদ্ধে গালমন্দ করেছি, কিন্তু আমি হিরো আলম বলছি, কেউ যদি তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়ার কোনো ফুটেজ দেখাতে পারে তাহলে জুতার মালা গলায় দিয়ে ঘুরে বেড়াবো। আজকে যে আমার উপর বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন, বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছে, তাহলে আমি আপনাদের জুতোর মালা গলার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। বগুড়া জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পাপন বলেন, হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির বা তাদের কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জড়িত নয়। হিরো আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করে। এর আগে তিনি বিএনপির নেতা রুহুল কবির রেজভির বিরুদ্ধে মামলা করেছিলেন। আওয়ামী লীগের আমলে জাতীয় সংসদ সহ বিভিন্ন নির্বাচনের অংশ নিয়ে নির্বাচনকে অবৈধ দেওয়ার চেষ্টা করেছিলেন। এসব কারণে বগুড়ার সাধারণ জনগণ হিরো আলমের উপর ক্ষুব্ধ ছিল। যার যে বিষয়ে কোনো যোগ্যতা নাই সে বিষয়ে নাড়ানাড়ি করে। আমি হিরো আলমকে ছোট করে কিছু কথা বলতে চাইলাম না, তাও বলি, তুই একটা টিকটকার, তুই টিকটক করে আজকে সেলিব্রিটি হচ্ছিস, তোর সেই রকম কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই। তুই কি কারণে এই রাজনীতি পথে গেলি? মার খালি, এর আগেও মার খাইছিস, তখনও কি তোর শিক্ষা হয় নাই? আসলে শিক্ষা নেওয়াটা তোর অতি জরুরি ছিল, যার কারণে হয়তো তোর ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করেছে।